হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির পকোড়া। তো দেখো আমি কিভাবে বাঁধাকপির পকোড়াটা বানিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি বাঁধাকপি, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, দেন দিয়ে দিচ্ছি একটু হলুদ, এরপর দিচ্ছি গুঁড়ো লঙ্কা, এরপর দিচ্ছি কালো জিরে। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর দিলাম আমি আদা রসুনের পেস্ট, এরপরে দিলাম আমি পেঁয়াজ কুচি, এটা দিলাম চাট মশলা। বন্ধুরা, সুন্দর করে মাখিয়ে নিতে হবে এরকম করে। এরপর দিয়ে দিচ্ছি আমি বেসন, এরপর দিচ্ছি আমি চালের গুঁড়ি। বন্ধুরা, চালের গুঁড়ি একটু অ্যাড করলাম, যার জন্য একটু ক্রাঞ্চি ভাবটা বেশি হয়েছে। তো চালের গুঁড়িটা অপশনাল, তোমরা ইউজ করতেও পারো নাও পারো, কিন্তু চালের গুঁড়িটা দিলে কি হয়, ক্রাঞ্চি হয় খুব। দেখো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যত সুন্দর করে মাখাবে বন্ধুরা, ঠিক ততটাই সুন্দর টেস্ট হবে। দেখো খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এরপর বন্ধুরা, প্যানে আমি নিয়ে নিয়েছি তেলটা একটু বেশি করেই নিতে হবে। দেন তেলটা গরম হয়ে গেলে ঠিক এইভাবে সেপ করে নিয়ে আমি একটা একটা করে তেলের মধ্যে ছাড়তে থাকছি। অনেকেই গোল গোল শেপ করে বন্ধুরা, তো তোমরা গোলও করতে পারো, তো আমি এই শেপটা করেছি। দেখো একটা সাইড আমার একটু লাল লাল হয়ে গেছে, তারপর আমি ওটাকে আর কি উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে। খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আমার বাঁধাকপির পকোড়া। তোমরা এরকমভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। দেখো একটা সাইড আমার পুরো লাল হয়ে গেছে, আমি চেঞ্জ করলাম। দেখো একদম সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। আমি একটা টিস্যুর মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি, পকোড়াগুলো তুলে রাখছি। মানে যেগুলো এক্সট্রা অয়েল থাকবে সেগুলো অবজার্ভ করে নেবে, যার জন্য টিস্যুটা ইউজ করেছি। দেখো আমি আবারও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আঁচটা আমার কিন্তু একদম হাই ফ্লেমে নেই, একটু মিডিয়াম টাইপ করে রেখে দিয়েছি, যার জন্য ফ্রাইটা খুব সুন্দর হয়, মানে ভিতরটাও সুন্দর ফ্রাই হয়। তো তোমরা মিডিয়াম ফ্লেমেই কি বলে এটা ফ্রাই করো। দেখো সুন্দর করে ফ্রাই হয়ে গেছে আমার। একদম ডান হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর, তোমরা দেখে বুঝতেই পারছো এটা কতটা ক্রাঞ্চি হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছো। খেতেও বন্ধুরা দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই তোমরা বাড়িতে এরকম করে একবার বানিয়ে খেয়ে আমাকে জানিও। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।